আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করার জন্য ভিডিও করেছি। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে আমের আচারটি। এটি আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই চুলাতেই তৈরি করেছি। রোদে দেওয়াও খুবই কষ্টকর, যেহেতু আমি চাকরি করি। এজন্য দেখুন চুলাতে আমি কত সুন্দর করে তৈরি করেছি। আমি প্রথমে আমগুলা ধুয়ে নেব ভালো করে। এই আমগুলা আমি গ্রামের বাড়ি থেকে এনেছি, আমার বড় ভাসুর গাছ থেকে পেড়ে আমাকে দিয়েছে। দেখুন আমগুলা বেশ বড়, অনেক সুন্দর আমগুলা, 5টি আম, কিন্তু অনেক বড় বড়। যাই হোক মাশাআল্লাহ। এখন আমগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। আমগুলো আমি ছুলে সুন্দর করে কেটে নেব। দেখুন আমি এভাবে সুন্দর করে ছুলে নিচ্ছি। আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, কাঁচা আমের, পাকা আম চলে আসবে। এই পর্যায়ে আপনারা সবাই কাঁচা আম কিনে এই আচারটা বানিয়ে খেতে পারেন। অনেক টেস্টি, অনেক স্বাদ এই আচারটি। এই আচারটি 1 বছর ঘরে রেখেও খাওয়া যেতে পারে, অনায়াসে, একটু নষ্ট হবে না। আমি দেখুন এভাবে কেটে ফেলেছি। সুন্দর একটা আমে অনেকগুলো পিস হয়েছে, বড় আম যেহেতু, এই জন্য মাঝখানে একটু আঁশ হয়ে গেছে। এই মানে বিচিরিটা শক্ত হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত বড় আম। একটু শক্ত হলেই ভালো হয়। আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। দেখুন এগুলো একটু শক্ত হয়ে গেছে, এটাতে আচার ভালো হয় আরও। এখন আমি একটি কড়াই চুলায় দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। আমার একটু আচার ঝাল ঝাল খেতে ভালো লাগে, এই জন্য আমি শুকনো মরিচের পরিমাণ আমার ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। এটা আমি হালকা ভেজে নিব। তারপরে আমি রাঁধুনি কেনা 5 ফোড়নের প্যাকেটে আমি 3 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এটাও আমি হালকা ভেজে নিব একসঙ্গে। এখন আমি একটু কালো সরিষা দিয়ে দিব অল্প, এটাও হালকা ভেজে নিব। নিয়ে আমি এটা একটা পাটাতে রেখে আধা বাটা করে এটা পিচে তুলে রেখে দিব। এখন আমি ওই কড়াইটাতে সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিছু আস্ত রসুন দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্ত রসুন 1 মুঠ আকৃতির দিয়ে দিলাম। রসুনটা হালকা নেড়ে চেড়ে যখনই হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি আমগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দেখুন রসুন দেওয়াতে তেলটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি আস্তে আস্তে আমগুলো দিয়ে দিল। এখন সবগুলো আম একবারে ঢেলে দিব, দিয়ে তেলের সঙ্গে এটা সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব, আর দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। এই মশলাটার সঙ্গে আমি তেলের সঙ্গে সুন্দর করে আমটাকে ভেজে নেব। আমি এটা ভাজতে দিয়ে আমি চলে আসব শিলপাটাতে। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে আধা ভাঙা করে আমি বেটে নেব। বেটে একটা পিচে রেখে দেব। আমি আবার চুলায় আমটা সুন্দর করে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। আমি লাল চিনি ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। এটা অপশনাল, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি মিষ্টি আচার খেতে পছন্দ করি। চিনি দেওয়াতে দেখুন আস্তে আস্তে পানি ছেড়ে দিবে, চিনির একটা পানি। সেই পানিতেই আমার আমটা সুন্দর হয়ে যাবে। এই আচারটা বানানোর জন্য আমি কোনো পানি ব্যবহার করব না। পানি
ব্যবহার করলে আচার দ্রুত নষ্ট হয়ে যায়। আর এই আচারটি আপনি এমনি নর্মাল বয়মে আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমি সিরকা দিয়ে দেব 1 কাপ পরিমাণ। দেখুন আমি সিরকা দিয়ে দিলাম। সিরকা দিয়ে এটা সুন্দর করে পানির পরিমাণ দেখুন একটু বেড়ে গেল। এটা আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। ঘন ঘন নাড়ার কারণে দেখুন আমার এই পর্যায়ে এসে গেছে। এখন আমি এটা ছুন্নিতে আস্তে আস্তে আমগুলোকে একটু চটকিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এই তো আমার হয়েই গেছে প্রায়। দেখুন সব পানিটা শুকিয়ে গিয়েছে আর এগুলো আমগুলোও কি সুন্দর হয়ে গিয়েছে। আমি এখন মশলা গুঁড়ো করে রেখেছিলাম, এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব, পুরো মশলাটুকু। মশলা দেওয়ার পরে আমি এটা 10 মিনিটের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলব। আপনি এই আচারটি কাঁচের বয়ামেও সংরক্ষণ করতে পারেন, এমনি যে কোনো বয়ামেও সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারটি পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আপনি বাহিরেও যদি রেখে দেন 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আচার বানানোর রেসিপিটি যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন। দেখুন কত সুন্দর কালার আসছে, একবারে আঠালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে অনেক রোদে দেওয়া হয়েছে, কিন্তু আসলে দেখুন চুলাতেই আমি এটা পুরো কমপ্লিট করে দিয়েছি। মাশাআল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালাম।